বলে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, তো কি খাবে লোকে? আমার মাথা, আমার মাথা। आप ऐसा खाते हैं, दिमाग नहीं खाते हुए, दिमाग नहीं खाते हुए। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাচ্ছে, এক কাজ করুন, আপনিও কোথাও ফুচকা খেয়ে দেখিয়ে দিন। 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে, বুঝুন সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। মোদি প্রচারে এসে ঝালমুড়ি খাচ্ছে, আর আমাদের মাননীয়ার ঝাল লেগে যাচ্ছে। এমন গুত্তনি দেবো না। চিকেন বন্ধ করা যাবে না, দুপে প্রাণীর ওপরে বেঁচে আছি ভাই। আমি এমনিতেই আমি রেড মিট কিছু খাই না, মটন থেকে শুরু করে কিচ্ছু খাই না। কোনো লোকে এই কাঁকড়ার মাংস খাচ্ছে, এই খাচ্ছে, আমি কিচ্ছু খাই না। ইলিশ মাছ পছন্দ না, চিংড়ি, এই যে প্রন খাচ্ছে এত বড় বড় লোকে, খাই না, পছন্দ না। আমাদের দেবাংশুদা ভোটের প্রচারে বেরিয়ে বলছে যে মাছ মাংস মটন কিছুই খায় না, মটন থেকে শুরু করে কিচ্ছু খাই না। ইলিশ মাছ পছন্দ না, চিংড়ি, এই যে প্রন খাচ্ছে এত বড় বড় লোকে, খাই না, পছন্দ না। আর এইদিকে দার্জিলিংয়ের হোটেলে বসে মাছ মাংস মটন সবই চলছে দেখতে পাচ্ছি। নমস্কার, আপনারা জানেন আমি কোনো ফুড ব্লগার নই, তাই আপনাদের কি কি খাচ্ছি ওটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করিনি। একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে আমি একটা হোটেলে খেতে বসেছি, খাবার অর্ডার দিয়েছি এবং বিশেষভাবে একটু চিকেন, মাছ আর ডাল অর্ডার দিয়েছি। আমরা 4-5 জন আছি। দেবাংশুদা কিছুই খায় না। আমি এমনিতেই আমি রেড মিট কিছু খাই না, মটন থেকে শুরু করে কিচ্ছু খাই না। শুধু এইগুলোই চলছিল নাকি সাইডে আরো কিছু ছিল? মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। শ্রীরাম বললে সেটা পাপ, বা জয় বাংলা বললে সেটা পাপ, কখনো নয়। আমাদের কাছে সব আমরা সালাম আলাইকুম বলি, আমরা জয় জোহার বলি, আমরা নমস্কার বলি, আমরা নমস্তে বলি, আমরা ওয়াহেগুরুজি কি ফতেহ বলি, সব বলি। আমরা সব কিছু বলে আনন্দে থাকতে চাই, কারণ আমরা সবাই মিলিতভাবে থাকতে চাই। হাতের 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু যখন আমরা একত্রিত করি এটা একটা মুষ্টি হয়, আর এই মুষ্টির যে জোর সেটা হচ্ছে পশ্চিম বাংলার। সবই ঠিক আছে, কিন্তু মালদা, মোথাবাড়ি, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে দাঙ্গাটা হয়েছিল, সেই দাঙ্গার সময় তোমাদের ওই 5টা আঙুল কোথায় ছিল? পশ্চিমবঙ্গের মাটিতে কোথাও দাঙ্গা হলে এদের মুখ থেকে এই ধরনের শব্দ বের হবে না, আবার ভোটের সময় এদের মুখ থেকে সম্প্রীতির বার্তা বের হবে। হিন্দু মুসলিম ভাই বোন, আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন। সেই জন্য আজকে আমাদের এই যুবসাথী সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে। যুবসাথী 1,500 টাকা যুবসাথী নাকি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। ভাই আমরা দেখতেই পাচ্ছি না, কারণ চারিদিকে শুধু ধোঁয়ায় ঢেকে দিয়েছে। যতদিন দিদি থাকবেন, যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, ততদিন মনে রাখবেন দিদি কথা দিয়ে যে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। শাড়ি পরেছে পদ্ম ফুলের আর ভাষণ দিচ্ছে জোড়া ফুলের, একটু হেসে দাও। ভাই আমাদের রাজ্যের মাননীয়ার আর একটা মিথ্যা ভাষণ শুনুন। পরিযায়ী শ্রমিক হিন্দু বা মুসলিম, হিন্দুদেরকে গীতা পাঠ আর মুসলিমদেরকে নাকি কোরআন পাঠ করে ট্রেনের টিকিট দিচ্ছে। পরিযায়ী শ্রমিকরা আসবে বলছে, আমাকে কিছুক্ষণ আগে বেচারাম মান্না বলছিল, দিদি হিন্দুদের গীতা ছুঁয়ে শপথ করাচ্ছে বিজেপিকে ভোট দিতে হবে, তবেই যেতে দেবো, ট্রেনের টিকিট দেবো। আর মুসলিমদের কোরআন ছুঁয়ে বলছে শপথ করো তবেই যেতে দেবো। বুঝুন, আরে গীতা, ধর্ম, কোরআন সব তো মানুষের মনে। তোমার কথায় ছুঁলেই হয়ে গেল, আর একবার ছুঁয়ে প্রতিজ্ঞা করে দেবে, হয়ে গেল। হিন্দু পরিযায়ী শ্রমিকদেরকে গীতা পাঠ করাচ্ছে আর মুসলিম পরিযায়ী শ্রমিকদেরকে কোরআন পাঠ করাচ্ছে, তবেই নাকি ট্রেনের টিকিট দিচ্ছে। হিন্দুদের গীতা ছুঁয়ে শপথ করাচ্ছে বিজেপিকে ভোট দিতে হবে, তবেই যেতে দেবো, ট্রেনের টিকিট দেবো। এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, আর কোনো পরিযায়ী শ্রমিক এই ধরনের অভিযোগ করছে কিনা ভাই আমার জানা নেই। পরিযায়ী শ্রমিকরা কি বলছে একবার শুনুন। দিদি বলছি হায়দ্রাবাদ থেকে বাড়ি আছি, চিন্তা করবেন না, ভোটটা আপনাকে দেব, কিন্তু ভোট দেওয়ার আগে জয় শ্রীরাম বিজেপির চিহ্নটা আগে টিপে দেবো, কাজ করছে কিনা, জোরসে বলো জয় শ্রীরাম। পরিযায়ী শ্রমিকরা যা বলছে আমার মনে হয় আমাদের মাননীয়ের মাথা খারাপ হয়ে গেছে,
তাই হয়তো কোরআন পাঠ গীতা পাঠ নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছে। কি দরকার এদের বাংলার বাইরে যাওয়ার? 100 দিনের কাজ তো চলছে, শ্রমশ্রী প্রকল্প তো চলছে, এখন বিনা পয়সায় খাদ্য পায়, স্বাস্থ্য পায়, শিক্ষা পায়, কিসের দরকার আর নুন তেল কেনার? যাই করুন দেখবেন পেয়ে যাবেন। 100 দিনের কাজ করুন, শ্রমশ্রীর পরিকল্পনাতে কাজ করুন, ছোট্ট দোকান করুন, চায়ের দোকান করুন, সরকার তো আপনাদের সব সাহায্য দিচ্ছে। একটা স্কিমের মাধ্যমে ঢুকে যায়। একটা সরকার 15 বছর সরকার চালানোর পর বাংলার মানুষদের কাজ কি না চায়ের দোকান আর 100 দিনের কাজ। মোদি লঙ্কা দিয়ে ঝালমুড়ি খেলো আর ঝাল লাগলো আমাদের দিদির। এই প্রথম শুনলাম ভাই এসপিজি ঝালমুড়ি বানায়। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক! ঝালমুড়ির দাম কত? 10 টাকা বের করবে না তো কত টাকা বের করবে? যদি 500, 200, 100 টাকা বের করতো তখন আপনারাই বলতেন যে একটা ছোট দোকানে ঝালমুড়ি খেতে গিয়ে নরেন্দ্র মোদী 500 টাকা, 100 টাকা, 200 টাকা নোট বের করেছে। তখন আপনারাই এই অজুহাতটা খুঁজতেন। নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। দেশের প্রধানমন্ত্রী টাকা দিয়ে ঝালমুড়ি খেয়েছে, চুরি করে নয়। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে জিজ্ঞাসা করুন। সব নাটক, মানুষ বোঝে না। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাচ্ছে, এক কাজ করুন আপনিও কোথাও ফুচকা খেয়ে দেখিয়ে দিন না। মানে দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে ঝালমুড়ি খাচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গের যাদের চটে চেটে সংসার চলে ভাই তাদের গা জ্বলে যাচ্ছে। 10 টাকার ঝালমুড়ি যে গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মীদের জ্বালিয়ে দেবে ভাই এটা মোদিও বুঝতে পারেনি। ভাই কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মাছ খাবো না, মাংস খাবো না, খাবো কি আমার মাথা খাবে? এই ভাষণটা শুনুন একবার। বলে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, তো কি খাবে লোকে? আমার মাথা? আমার মাথা? আমার মাথা না তোমার মাথা? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে আমার মাথা খাবে তখন নরেন্দ্র মোদী ভাই ঝালমুড়ি খেতে গিয়ে একদম সঠিক কটাক্ষ করেছিলেন মমতাকে যে দিমাগ নেই খাতে। दिमाग नहीं खाते हुए, दिमाग नहीं खाते हुए। বলে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, তো কি খাবে লোকে? আমার মাথা? আমার মাথা? ভাই এবার আসছি আমাদের এই রচনাদিকে নিয়ে। যুব সাথে নিয়ে আমাদের রচনাদি কি বলছে একবার শুনুন। যারা এই মুহূর্তে কাজ করতে চান, অনেক কিছু কোর্স শিখতে চান, কিছু করতে চান জীবনে, হয়তো কিছু টাকা পেলে তাদের জন্য উপহার হয়, তাদের সেই 1,500 টাকা করে দেওয়া হচ্ছে এবং সেই 1,500 টাকা সে প্রতি মাসে পেয়ে যাবে। সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে যুবসাথী। 21 থেকে 40 বছরের ছেলেরা, মেয়েরা। 1,500 টাকা যুবসাথী নাকি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। ভাই আমরা দেখতেই পাচ্ছি না, কারণ চারিদিকে শুধু ধোঁয়ায় ঢেকে দিয়েছে। সেই টাকাটাও তাদের কাছে কতটা উপকার, কারণ সেই 1,500 টাকাটা সেই মাসেই যে খরচা করতে হবে সেটা কিন্তু নয়। সেই 1,500 টাকাটা যে 4 মাস ধরে জমায় তাহলে তার জন্য সে 6,000 টাকা সে একটা ছোট্ট কোর্স করতে পারবে, সে একটা ছোট জিনিস পড়াশোনা করার জন্য কিনতে পারবে। সেই জন্য আজকে আমাদের এই যুবসাথী। এই জন্য বলি ঠাকুরতলা আর কুলতলার মধ্যে অনেক পার্থক্য আছে। যতদিন দিদি থাকবেন, যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, ততদিন মনে রাখবেন দিদি কথা দিয়ে যে প্রকল্প রাখেন দিদি সেই কথা রাখবেন। কোনো দিন পশ্চিমবাংলার মানুষকে ধোঁকা দিয়ে চলে যাবেন না। পশ্চিমবাংলার ব্যথা বেদনা, তাদের মনের কষ্ট সব দিদি বোঝেন। আমাদের রচনা দিকে যদি জিজ্ঞেস করা হয় যে 15 বছরে এই তৃণমূল সরকারের 2টো শিল্পের নাম বলুন, ব্যাস উনি শুধু একটাই বলবেন যে চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, চিমনি থেকে ধোঁয়া আর ধোঁয়া বেরোচ্ছে। সামনে 23 তারিখে প্রথম দফার ভোট, সাবধানে ভোট দিতে যেও। তারপর 29 তারিখে ভোট রয়েছে, নিজের ভোট নিজে দিও, সাবধানে দিও। ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।